তো বাবা আমার হাত দিকে কইছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়ে খামু। কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন। বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হইছি। কিচ্ছু করার নাই, কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব। এখন প্রথমে যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং এ আছে, নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ। তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে, যাই উল্টা পাল্টা প্রশ্ন করবো, সিজান ভাই সেইটা যাইবো ভুলভাল উত্তর দিব, ভিডিও ছাড়লেই ভাইরাল। আর যেহেতু দুপুর হয়ে গেছে, ফ্রিতে গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত ছাটিয়ে দিমু, কাম হইলো খাওয়ানো হইলো। কি গো ভাই, এই জায়গায় এত মানুষ কে? কি হইছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ খুন হইছে। ভাই দেখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নিমু নাকি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইব? ট্রেন্ডিং টপিক খুঁজ, যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না, কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটারে হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এর লিগাই তো আমি তোরে আমার লগে রাখি। হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে চলেন ভাই আগে এই নিউজটাই বানাই। স্যার 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 দাঁড়ান, একটু দাঁড়ান। স্যার আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক। আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চায় ওরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতাছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। এক কাজ করো, কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট। যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো, আইহানিয়া ভিডিও বানাই দিয়ে যাবনি। আর এখন আমাকে সময় একটু কম, স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিতে হইব। জান ভাই বইনে এক গ্লাস পানি লয় তো। এই যে আমি আমার সব মার্বেল এনে রাখলাম, আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার। আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার। ঠিক আছে, তুই একটু হইরা বয়। কে? তুই যদি অনেক বয়ে থাকস, মার্বেল মারলে এই মার্বেলে না লাগলেও তোর মার্বেলে ঠিকই লেগে যাইব। লাগে না, এই দে তোর সব গুড়ি দে। এনে এই কটা কে? আমার কাছে তো এই কটা গুটি আছিল। তোরে বিশ্বাস করি না আমি, হাতুড়া তোর পকেট চেক করমু। কিরে তুই মিছা তো কইলি কে? এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছস। ওই দুইটা স্যার আর ভাই কর, আমার পকেট ফুটা, তুই আমার পার্সোনাল মার্বেলে হাত দিছস। আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি, ওইটার সামনে ওই করতে পড়ছে। ওই কিরে আমার হাত আটকে গেছে, ওই তাড়াতাড়ি আয়, আমার এন থেকে ছুটা। সন্ধানা মুক্ত হয়ে গেছে, কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, তুই মরবি, তুইও মরবি, তোর নানি মরবো, আমি মরবো, সন্ধানা কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, পালা, তাড়াতাড়ি পালা, তোরা সবাই পালা, মরবি। কে সঞ্জনা আর কেন মারবো আমাকে সবাই রে? আরে ও পাগল, ওর কথায় ভয়টাই পাইস না। ভাই আর আমি লাশ প্রতিদিন একটা করে খুন হইতেছে। কোন দেশে সহবাস করি আমরা? এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই, পুলিশ কি করে? গত 1 মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে, সবগুলো লাশই সাংবাদিকের।
আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মোলাতে ভাত খাইছি। আর একটা উল্টাপাল্টা কথা কইলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকের কেন খুন হইব? কানেকশন তো একটা আছে। এই কাজগুলো যে করতেছে ওরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস, দোকানের দায়িত্ব আমারই দিন, ফুটাইন আপনি। তোর কইছি না বেশি কথা না কইতে। তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। স্যার, কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। বাই কর 500 টাকা নোট বাই কর। বন্ডামি কর পাট পার খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিলি তুই? এটা জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাছে লাগবো। এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবেই এটা কেসের কাজে লাগবো। স্যার, যা করলেন জীবনে, উপরে গেলে দিবনে। ঢুকায় দিয়ে ফুড়ে এলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিরে তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো, পুরো দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার, খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতাছে তখনই ওরা মেরে লাইতাছে, আর কোনো চিহ্নও রাখতাছে না। স্যার, এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চডি টেহা পাচ্ছে উল্টা, আরো আমার 80 টাকা ভরার লাগছে। আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার, বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগামু। আরে স্যার, আমি তো মজা করছি। বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা বাড়ছে। বাট পার ঢুকায় দিয়ে ফুড়ে এলাম। আরে বেটা, ফাও পেচাল বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার, খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। স্যার, আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমার আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার, মুতে তো আমারও ধরছে। চলেন দুজন মিলে একলগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। স্যার, আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন? আরে বেটা, জীবন দিমু তো কইছি, মুতাটকা মতো কই নাই। থাক মুইতাহি। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানিরে পক পক? ওকে না, আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনা আজ থেকে যদি বাঁচতে চাস, জলদি করে তারা তান্ত্রিক লালুর কাছে যা। কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবো না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। তোর নারীরা বাঁচবো না, আমি বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয়, তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গেল আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। লালু ভাই, আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তাড়া লাগে, তাহলে কি আপনি পারবেন? হন, আমি যখন থেকে ভূত তাড়াই, তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই, এই ভণ্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় ততদিন। বাংলাদেশের মানুষ তো খায় না। 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তৈল না।
বাবা আমার বাসান বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। বাট! তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে সামনে আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি যা যা কমু তাই তাই মিলা যাইব। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না রাইত তৈলেই টিনের সালে কেউ না কেউ ঢেল মারে না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুটটা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গার থেকে ওই ভুট্টারে দাঁড়াইতে হইব। ভুট তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস? হ বাবা আনছি, এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই ভুট্টারাইতে আবার রুটি গলা লাগবো কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতিটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই মম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো? হন, আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখছে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে এই মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না, ও আবার বুদ্ধি দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতো শুনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই জামুকা ভূত তাড়ামু না, এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট বন্ধ হালার করে হালা, কান ঠিক আছে বন্ধমি করো। কার লোকে বন্ধমি করতে আইছস? তোর কথা নিয়ে লাগে আরেকবার নাকি? কপাল ভালো, ও খালি তগরে মারছে। আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্চ হয়ে যাইতো। আপনার গায়ে তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে। আমার বরদোয়া লেগে গেছে ওর, ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক লালু ভাই ভয়েন দেন না, মানুষ না জানুক, আমরা তো জানি আপনি ভণ্ড। তাহলে এখন আমরা কই যাইতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? হন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না। তোরা খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে বাউ করি। বাট! নতুন মুরগি পাইছি। অন্ধকার, কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ, রাইতে লই তুই ঘুমায় যাস না? হ্যাঁ সকালে লই তোর ঘুম ভেঙে যায় না? হ্যাঁ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুইছা গেছে, ডাইনার দেহা। কি হাত দেখলাম আমি, এটা 5টা আঙ্গুল তোরাতে, এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, ডেকে বেচতেছিল 15 পিস। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যা সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়, জয় বাবার জয়। ভাই আংটি কিনছিলেন 15 দিয়ে, দিয়ে গেল মাত্র 5 টিয়া, 10 টিয়াই লস। আর এতক্ষণ পেছাল চাপারছিলেন সব ফাও। আপনি তো ব্যবসা বুঝেন না। হন, আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না। ব্যবসায় লাভ লস আছে। দাঁড়ান লালু। পুলিশ আমাকে রাস্তা আটকে লোকে রে, আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি? আমাকে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপতে এলাই। স্যার মাফ করে দেন স্যার, আর কারো লাগে ভন্ডামি করবো না স্যার। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে 2-4টা তাইল ভাত খাই। লালু বাবা আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় আইছস তুই। আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে।
তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পইরা তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। লালু বাবা, সঞ্জয় নামক এক পুলিশ কনস্টেবলে ধরে নিয়ে গেছে। শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনের হাত থেকে আমাকে সবাইরে বাঁচাইতে। কিন্তু এতে তো খরচা বেশি হইব। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। যদি সঞ্জনের আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে 3 জনে দিব। 10 লাখ টাকা? ওরা 2 জন কেডা? অগর আমি চিনি না। সন্ধ্যের আটকাবো আমি একা? ভাই ভালো দিন আইলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন। মনে রাখেন আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম। খারাপ সময় বাসে আসিলি না? খারাপ সময় এলে আবার তোরা আহিস। শোনো, সঞ্জনার মতো আত্মারে ভৎস করার জন্য আমার কিছু জিনিস লাগবে। ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি। রাই তুইলে বাইরে একা বাইরে তো ভয় পাই। আমি নাকি আত্মা ধরবো, এটা কেমনে করবো আমি? লালু ভাই পুলিশের তো কথা দিয়েলেন, কিন্তু আপনার ব্যাগের কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই। সাধারণ মানুষের লগে ভণ্ডামি করেন এটা ঠিক আছে, কিন্তু পুলিশের লগে ভণ্ডামি করতে যা ধরা খাইলে বাইরে আপনার পুটকি চাষে চাষে ভেঙ্গে লাইব। ওই ডরেই তো আসছি। এখন আত্মা টাকার উপায় পাবো কোনে? ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। না, আমার 14 পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে আইছে। অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না। দাঁড়া, আমি নিজেই কিছু চিন্তা করতেছি। ভাই অনেকক্ষণ তো হয়ে গেল, কি চিন্তা করলেন? চিন্তা করলাম মোবাইলে চ্যাট জিপিটি ডাউনলোড দিতে হইব। হালা বন্ড। চ্যাট জিপিটি তো ডাউনলোড দিছি, কিন্তু ভূত যে ডাকমু এটা চ্যাট জিপিটি এটা দিকামু কেমনে? ইংলিশে শিখাইতে হইব। আপনি কি ইংলিশ পারেন? হন, আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না। দেখ ইংলিশ কইতাছি। হ্যালো চ্যাট জিপিটি, হাউ ক্যান আই ডাকমু ভূত রে? ইংলিশের নানির খালি ঘর। চ্যাট জিপিটি এগুলা কি লেখছে রে? ভাই ইংলিশ লেখছে। ইংলিশ তো আপনি বুঝেন না, দেন আমারে দেন। কি লিখছে? ভাই ইংলিশ তো আমি বুঝি না। তাইলে নীলিকে তুই নীলিকে তাইলে নীলিকে। ইংলিশ তুইও বুঝস না, ইংলিশ আমিও বুঝি না। এখন এটা পড়বো কে? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। তাও দেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখমই। নে, কিছু দেখলি? হ ভাই, কি? সব অন্ধকার। লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক। এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে। বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব। বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে, 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চাল চলে আয় পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম। এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি হাতের লেখা এত খারাপ? দেহি এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু,
আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব, তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে আহত ওদিক যা কানা। তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন, বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখ তো কোন আত্মা টাত্মা আইছে নাকি? না ভাই, 2-4 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটায় কাম হইব না, সামনের বিষটায় দেখতে হইব। হুহ। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা ছেঁচা। এখন মাথা ছেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই, বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা হিট নিয়ে আয়। কপাল ভালো আমি কানা আসলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না, আমার ভিতরে একটা মানবতা আছে না। কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা, এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো, তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা, এইটাও করা যাইব না, কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাইব, ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2টা কাজই তুমি কইরা ফেলো, তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে, বাচ্চি। এইটা মনের ভুলেও পাইব না। আমার লারের বই, লারের বই, এটা আমার লার। এই বই দিয়ে আমি ভূতই ডাকবো না, আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা ডাকার চেষ্টা করবো। ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে? হন, আমার ভিতর যখন থেকে আত্মা ডাকার জ্ঞান আছে, তখন থেকে তোর পাখিও খারায় না। এগুলা কি করতেছেন বাবা? আজকেও 5টা সাংবাদিক খুন হয়েছে, দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না। তুই চিন্তা করিস না, আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো। এর লেগে লাগবো আমার একটা বেলকাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি, আর তো কনস্টেবলের একটা চুল। তোরে যে চুল আনতে কইছিলাম, চুলটা আনছস? হ বাবা, এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে? এরকম চুল তো আগে দেখি নাই, কোনকার চুল এটা? কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে। চলবো, কালকের ভিতরই সঞ্জনা আমার হাতের মুঠোয়। করতাছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র, পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খায় সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রইছি আমাকে মুত। সঞ্জনা তুই খাইয়া যাই 250 গ্রাম কাঁচা দুধ। ভাই দুধ আনলেন আধা কেজি, দিলেন মাত্র 250 গ্রাম, বাকি 250 গ্রাম তো আছে, এটা আমি খাই না। এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থক হয়ে যাইব, এটা আমারে দে। ভাই আপনারা কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইব গা, তাহলে আপনি খেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি। সবকিছুই রেডি আছে, এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইব। দে তোর 8টা দে, 8 টাকাইটা কয়েক ফোঁটা রক্ত দুধের ভিতর ফালাই। আমি দেবো কে? আপনার ভালো লাগলে আপনি দেন।
আরে রক্ত তো আমি দিতাম, কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সঞ্জনার রক্তের গ্রুপ মিলে না। রক্ত লাগবো এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ, এর লেগে তরই দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার রক্ত ও পজিটিভ। ও পজিটিভ? আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো। দে। ভাই আপনারা কেন এরকম আদের মধ্যে আপনি কই থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে, এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভন্ডামি করেন না ভাই, আপনারা কেন এরকম আদের মধ্যে আপনি কই থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে, এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভন্ডামি করেন না, সত্য করে কোন আপনি। ইউটিউবের থেকে দেখছি, সব কাজই সম্পূর্ণ। এখন আমি সঞ্জনার এড়াইকা লেবুর ভিতর রাত্তাটারে বন্দি করবো। যন্তর মন্তর সব কাবজাব বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইহা বান কর। যদি এটা না করস সঞ্জনা তোর নানিরে খালি কর। ভাই ভাই বাপ কাছে ভূত। ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো ফুরে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি ফুরাইয়া গেলে বুঝবি আমরাও ফুরাইয়া যাবো। তোরা আমার কামে ডিস্টার্ব করলি কে? সঞ্জনা, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো ফুরে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি ফুরাইয়া গেলে বুঝবি আমরাও ফুরাইয়া যাবো। তোরা আমার কামে ডিস্টার্ব করলি কে? সঞ্জনা, তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে ভাত মারলো, পরিমাণে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটার বাচ্চা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাধা দিব তা করে মেরে ফেলামু। তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে। কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পারলে টাকা। ভাই এটা কি কইলেন? এখন আমাকে কি হইব? আরে তুই চিন্তা করস কে? ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। আচ্ছা, ভাই এটা কি করলেন? মামলা নিবিয়ে লাইলেন। পুতুলটা পড়ার লগে লগে সঞ্জনা পড়ে গেল, তার মানে কি দুম দুম তাক তাক দুম 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 তাক তাক দুম দুম দুম। জাফরুইটা নিয়ে আয়। না 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 না, এটা করিস না। লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা দিমু চুদলিং পং? আমি এনে ঢুকতেছি, কিন্তু মনে রাখিস আমি ফিরবো, আমি আবার ফিরবো। এসপি, সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি, আর লেবুটা এই ব্যাগের ভিতর। কিন্তু খুব সাবধান, একটা জিনিস লক্ষ্য রাখবা, এই লেবুটা যাতে কেউ না কাটে। একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাইব। ঠিক আছে বাবা, আর আমার উপহারের 10 লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। হোয়াটসঅ্যাপে? বউ বউ, এই ব্যাগটা খুব সাবধানে রাখবা, কেউ যেন হাত দিতে না পারে। আর যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আরে কতক্ষণ ধরে বসে আছি,
পানি আনতে এত সময় লাগে? আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম। আমার লক্ষ্মী বউ। শরবতটা তো অনেক মজা হয়েছে। লেবুর শরবত যে বানাইলা, ঘরে তো লেবু আসিল না, লেবু পাইলা কই? কেন, লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছিল। কি গো, কি হলো তোমার? এমন করতেছো কেন তুমি? ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি বই লেখমু একটা, পাবলিক রে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার ৪ লিং পং।